হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। এখন ঘুম থেকে উঠে সকালের মনোরম দৃশ্য দেখছি। এত সুন্দর আকাশ মেঘলা করে এসছে, আর চারিদিকটা যেহেতু সবুজে ঘেরা, চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে যেন। আর সুন্দর মিষ্টি একটা হাওয়াও বইছে। এই বৃষ্টির ওয়েদারে সকাল সকাল বসে পড়লাম দুজনে ম্যাগি নিয়ে। জিদানের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ও দুধ বিস্কিট খেয়েছে এবং আমরা ম্যাগিটা খেয়ে তারপর জিদানের আজকে নেল কাটিং এর দিন ছিল, অনেক বড় হয়ে গেছিল। সেটা আমি করি না, অরিজিৎকে করে দেয়, সেটাই করছিল। তারপরে ভাবলাম কোথায় যাব কোথায় যাব, তো ভাবলাম বাড়ির পাশেই যে কোপাই নদীটা রয়েছে সেইটা তো আমাদের দেখা হয়নি। ভাবলাম আজকে সেখানেই যাই, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আর অরিজিতের বিকালে ম্যাচ রয়েছে। সেই কারণে আমরা আর বাইরে কোথাও গেলাম না, ভাবলাম আজকে শুধু এই বাড়ির পাশে যে কোপাই নদী রয়েছে সেইখানে যাই। তো আমাদের যে রিসর্টটা রয়েছে সেখান থেকে বেরিয়েই বাঁদিকে একটা মাটির রাস্তা চলে গেছে এবং সেটাই এন্ড হয়েছে কোপাই নদীর তীরে। সেইখানেই আমরা যাচ্ছি, দেখো আস্তে আস্তে হেঁটে হেঁটে পৌঁছিয়ে গেলাম। কি সুন্দর এঁকে বেঁকে নদীটা গেছে, ঠিক যেরকম কবি লিখেছিলেন ওই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, একদমই তাই আমি দেখতে পাচ্ছি। এবার আগে যারা এসছে তাদের কাছে তো এটা নতুন নয়, কিন্তু আমার কাছে এটা খুবই নতুন, খুব ভালো লাগছে দেখতে। এঁকে বেঁকে ছোট্ট নদীটা চলে গেছে, এরকম গ্রাম্য পরিবেশ, চারিদিকটা সবুজে ঘেরা, আর মেঘলা আকাশ করে এসছে আর কি। খুব ভালো লাগছিল দেখতে। অনেকক্ষণ আমরা নদীর ধারে বসেছিলাম, তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে জিদানকে খাইয়ে দাইয়ে ওপরে আমরা খেতে গেলাম। তো আজকে আমাদের দিয়েছিল ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, আর দিয়েছিল ইলিশ ভাপা। খাওয়া দাওয়া সেরে এসে জিদানের ঘুমের টাইম, জিদানকে একটা ফিড দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। অনেকক্ষণ জিদান ঘুমিয়েছে, প্রায় 5টা অবধি, 3 ঘন্টা মতন। তারপর ঘুম থেকে ওঠার পরে জিদানকে নিয়ে সোসাইটির মধ্যেই বাইরে একটু ঘোরাফেরা করছিলাম, কারণ এখন অরিজিৎ গেছে ম্যাচ প্র্যাকটিসে। তো সেইখানে তো আমরা যেতে পারবো না, ভাবলাম যে জিদানকে সোসাইটির মধ্যেই একটু ঘোরাই, কারণ এখন বৃষ্টি হচ্ছে না। বেরোনো মাত্রই এই কুকুরগুলো চারিদিক থেকে ছেঁকে ধরলো জিদানকে। ওকে খুব ভালোবাসছিল, কিন্তু আমার একটু ভয়ই লাগছিল, যতই হোক অজানা কুকুর। কিন্তু জিদান একদম ভয় পায় না, যেহেতু গোয়াতে প্রায় 6টা কুকুরের সাথেই জিদান বড় হয়েছিল। সেখানে আমার গেটের সামনে সবসময় 6টা কুকুর থাকতো, এমনকি মাঝে মধ্যে ঘরের মধ্যেও ঢুকে আসতো। আর আমি রুম থেকে সি বিচ গেলে ওরা আমাদেরকে ছাড়তে যেত, কখনো আমাদেরকে একা রাখতো না। তো জিদান যেহেতু ছোট থেকে কুকুরের দেখে আর কি বড় হয়েছে, ওর একটুও ভয় লাগে না, কিন্তু আমার একটু একটু ভয় করে যদি কামড়ে দেয়। তো ওকে যতটাই সাবধানে আমি রাখছি, কুকুরটা কিছুতেই ছাড়ছিল না। কুকুরটা জিদানের দেখো পেছন পেছন যাচ্ছে, ওকে ফলো করছে। আমি যতক্ষণ এই সোসাইটির ভেতরে ঘুরেছিলাম ততক্ষণ সেই কুকুরটা আমাদের সাথে সাথে ঘুরেছিল। সোসাইটিটা একটু ঘুরে দেখতে এসে এত সুন্দর ফুলের গাছ দেখতে পেলাম, তার সাথে বাগান বাড়ি যাকে বলে, ভিলা টাইপ, সেগুলো দেখে আরো মনটা যেন ভরে গেল। এত সুন্দর রঙিন ফুলের গাছ, কোনো দিকে হলুদ, কোনো দিকে গোলাপি, কোনো দিকে লাল, কোনো দিকে সাদা। আর কি সুন্দর বেড়া দিয়ে দেখো করেছে বাড়িগুলো, মানে একদম ড্রিমি হাউস দেখে মনে হচ্ছে। যেরকম মনের ইচ্ছা করেছে সেই রকম ভাবে বাগান করেছে। দেখো ওখানে একটা রবি ঠাকুরের মূর্তিও রয়েছে। কি সুন্দর বাগানগুলো, আর হাওয়া দিচ্ছে তো, মিষ্টি একটা হাওয়া চলছে, বৃষ্টি পড়বে মনে হচ্ছে, আরো ভালো লাগছে। প্রায় 1 ঘন্টা আমরা নিচে ঘোরাঘুরি করার পরে মেঘ কালো করে বৃষ্টি হয়ে এলো। তো আমি রুমে চলে এলাম, আর অরিজিতেরও হয়ে গেছে ম্যাচ আজকে। তো আসার সময় ও আমাদের জন্য চপ নিয়ে এসছে, সেটা এখন খাচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে জিদান অনেক রকম ভাবে আমাদেরকে এন্টারটেইন করছিল, বিভিন্ন রকমের খেলাধুলাও দেখাচ্ছিল। কখনো এইরকম হাইড অ্যান্ড সিক খেলছিল, আবার কখনো জামা কাপড় নিয়ে নিজের মাথায় চাপা দিয়ে সেটাকে নিয়ে সারা ঘরময় দৌড়াদৌড়ি করছিল। ওটা দেখে আমাদের প্রচন্ড হাসি পাচ্ছিল। তারপর ভিডিও কল চলছিল বাড়িতে, অনেকক্ষণ প্রায় আমরা গল্প করলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, জিদানের সাথে খেলাধুলাও করলাম। তারপর জিদানের ডিনার টাইম হয়ে গেছিল, তো ওকে খাইয়ে দাইয়ে দিলাম এবং ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আমরা চলে গেলাম উপরে ডিনার করতে। আজকে ডিনারে স্পেশাল ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। কিন্তু আমার ডাল আর আলু ভাজা খেতে ইচ্ছে করছিল না, তো আমি বললাম আর কি যে আমাকে শুধুমাত্র চিকেন দিয়ে ভাত দিতে, সেটাই আমাকে দিয়েছিল। তারপর জিদানের অ্যাজ ইউজুয়াল ডিনার টাইমের পরে 2 ঘন্টা পরে একটা ফিডিং থাকে, সেটা করিয়ে আমরা দিনটা এন্ড করেছি এবং ঘুমিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে, ততক্ষণ সকলকে